সকালবেলা ঘুম থেকে উঠে আগে চিন্তাভাবনা পড়ে কি রান্না করব, কি খেতে দেবো। তো সকালবেলায় এদিকে শুভময় চলে গেছে স্কুলে। শুভময়কে স্কুলে পাঠিয়ে দিয়ে কাজকর্ম সারছি, কারণ আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, যে আগে কাজকর্ম সেরে নিই সেটা আর হয়ে ওঠেনি। তো কাজ করার সাথে, সাথে আমি ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি, কারণ মোটামুটি ৮টা ৮:৩০ মতো বেজে গেছে। তো সে কারণের জন্য আর দিদা ওইদিকে কি নাড়ছিল জানো? দিদা নাড়ছিল ওই পাঁপড় দেবে, সেটার মা রান্না করে দিয়েছিল মা, সেটাই। ছোটবেলায় যখন মামার বাড়ি যেতাম তখন দেখতাম আমাদের বড় উঠোন আর মামি ঝাড় দিয়ে ঘুরে বেড়াতো। আমারও খুব ইচ্ছা করতো, আমিও মাঝে মধ্যে ঝাড় দিতাম। আমার শ্বশুর বাড়িতেও উঠোন নেই, বাপের বাড়িতেও উঠোন নেই। কিন্তু এই যে আমার এই ছাদ দুটো দেখতে পাচ্ছ, আমার উঠোনের স্বাদ পূরণ করে দেয়। এদেরকে রোজ দুবেলা করে ঝাড় দিতে, দিতে আমার কোমর শেষ। সে যাই হোক, একা আমি ঝাড় দিই না, সবাই মিলেই ঝাড় দিই। তারপর মাকে জিজ্ঞেস করলাম কি রান্না করব? তো মা বলল কাঁঠালটা কর। আর কাঁঠাল কাটতে আগে জানো তো খুব ভয় পেতাম। এই আঠা লেগে যাওয়ার ভয়ে। তো এখন বয়সের সাথে, সাথে সংসার করার এক্সপেরিয়েন্স বলতে পারো, সবকিছুর সাথে, সাথে সবকিছুই এখন শিখে গেছি। সবকিছু কাটাই শিখে গেছি। তো কাঁঠালটা কেটে নিচ্ছি, আর কি হবে দেখতে হবে। জানো তো আমি ছোটবেলায় কোনো রকম সবজিই খেতাম না। যদি যেদিন বাড়িতে স্কুল থেকে বাড়ি আসার পর মাকে আগে ১ম এই জিজ্ঞেস করতাম যে, "মা কি রান্না করেছো?" মা যদি বলতো মানে মাংস আরকি, তাহলেই বলতাম যে ভাত খাবো। আর যদি কোনো রকম সবজিপাতির কথা বলতো, তাহলে বলতাম, "না মা আজকে ফুচকা খেয়ে এসেছি, আজকে আর খাবো না।" তো এটাই ছিল আমার ডেইলি রুটিন এর মধ্যে পড়তো। আর এখানে দেখতে পাচ্ছ পুঁই মুচুরি। এটা ওয়ান অফ মাই ফেভারিট ফুড বলতে পারো। আমার তো খুবই ভালো লাগে। কার কি ভালো লাগে আমি জানি না। পেঁয়াজ আর আলু দিয়ে ভাজা করি। আর এই পুঁই মুচুরিগুলো কোথা থেকে এসেছে জানো? ফুলিয়া থেকে। ফুলিয়া থেকে বলতে আমি যাকে পড়াতে যাই তার দিদাবাড়ি ফুলিয়ায়। তো ওই দিদাই পাঠিয়েছে। মানে বড় মা হচ্ছে আমার আরকি। ওই পাঠিয়েছে। তো রান্না বসিয়ে দিয়েছি। আর মা বলল, "আজকে তুই রান্নাটা কর।" আমি কেটে বেছে দিচ্ছি। তো মা ওইদিকে বেটে দিচ্ছিল। আর আমি সব রান্না-বান্না করছিলাম। মা শুধু তরকারিগুলোই কেটে দিয়েছে। দেখলেই তো আমি কিছু, কিছু কেটেও নিয়েছিলাম। তো ভাত নেমে গেছে, ভাতের হাঁড়িও উল্টিয়ে দিলাম। আর কাঁঠাল হচ্ছে। আর কি, কি হচ্ছে সেটা পরে লাস্টে দেখাচ্ছি যে কি, কি রান্না হয়েছে না হয়েছে। আর রান্না করার বিষয়টাতে আমি যাযাবর। জানো তো আমাদের প্রপার যে রান্নাঘর সেটা নেই। ১ম এ যখন মা গল্প করত শ্বশুরবাড়িতে, মানে ১ম শ্বশুরবাড়িতে মা যেখানে রান্না করত সেটা হচ্ছে আমাদের সিঁড়িঘরে। ওই যে সিঁড়ির নিচটা দেখতে পাচ্ছ? ওই নিচেই রান্না করত। তারপর যখন ওপরে ঘর হয়ে গেল, তখন ওপরে আমি যে ঘরটায় থাকি, মানে থাকতাম এখন তো মা থাকে ওপরের ঘরে। আমি যেখানে এই দোতলার ঘরেই থাকি এখন আপাতত। তো এই ঘর ৩ তলার ঘরের বারান্দাতেই রান্নাঘরের মতো একটা করে দেওয়া ছিল কিচেনের মতো। তো ওখানেই রান্না করত। তারপর ওখান থেকে শুভময় যখন হয়, আমি তো এ বাড়িতেই উঠেছিলাম শুভময়কে নিয়ে। তো তখন মা উপর নিচ করে কষ্ট হতো, তাই এখানে রান্না করতে নিয়ে চলে এসেছে। তারপরে দেখেছো আমি ছাদের ওই পারে যে রান্নাঘরটা আছে ওখানে রান্না করতাম। মানে আমরা রান্না করার বিষয়টাতে আমি একটু যাযাবর টাইপেরই বলতে পারো। চলো গল্প করতে, করতে রান্না-বান্না হয়ে গেছে। এই যে আলু, পেঁয়াজ আর আ পুঁইমুটুলি ভাজা, আর এদিকে ভাত আছে। আর এটা হচ্ছে শুভময়ের আলু কাঁঠালের দম। শুভময় একটু ঝাল ছাড়া তুলে দিই। কারণ ও খুব বেশি ঝাল খেতে পারে না ও। আর এইটা আমাদের দম। দেখতে কেমন হয়েছে বলো? আর এই যে করলা ভাজা, একটু আলু দিয়েছিলাম আমার পছন্দ বলে। আর এই যে পাঁপড় ভাজা, মশলা পাঁপড়, যেটা আমার ওয়ান অফ মাই ফেভারিট। মানে আমার খুব ভালো লাগে খেতে। আমি শুধু মুখে বসে, বসে খেয়ে নিই। আর এটা হচ্ছে ডাঁটা চচ্চড়ি আর আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে। আর ওইটা সাদাটা যেটা দেখলে ওটা শুভময়ের। তো যাই হোক, আর যে এটা হচ্ছে শুভময়ের পাঁপড় ভাজা। তারপর চলে গেছিলাম পড়াতে। পড়িয়ে এসে দেখছি এগুলো সব শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা।